ফেসবুকে ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে কিন্তু আজকে থেকে কিন্তু তোমরাও এই জিনিসটা করতে পারো। তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের যেই ভিডিওটায় 50টা 100টা এমনকি যে ভিডিওটায় 30টা ভিউজ আসতো, সেই ভিডিওটাই কিন্তু এই সেটিংগুলো যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওতে এমনও হতে পারে যে 1K 2K 5K 10K 1 লাখ 2 লাখ ভিউজ আসতে পারে। তোমাদের যে ভিডিওটায় কোনো ভিউজই নেই, সেই ভিডিওটা কিন্তু এক টাইমে গিয়ে ভাইরাল হয়ে যাবে। তুমি ভিডিওটা আপলোড করার 3 ঘন্টা পর অথবা একদিন 2 দিন 3 দিন পর এই কাজটা কিন্তু করতে পারো। মেনলি 3 দিন পরে কাজটা করলে সব থেকে ভালো হয়, কারণ যে ভিডিওটা এখন ভিউজ হচ্ছে না, 3 দিন পর সেই ভিডিওটা যদি তুমি ভালো করে কাজ করো, সেই ভিডিওটার কিছু জিনিস চেঞ্জ করে দাও বা কিছু সেটিংস অফ করে দাও, তাহলে কিন্তু সেই ভিডিওটা ভালো করে রিচ করবে, ভালো ভালো ইমপ্রেশন যাবে, তাতে কিন্তু সেই ভিডিওটায় ভিউজ আসবে বেশি পরিমাণে। তো যে ভিডিওটা কিন্তু তোমার ভাইরাল হয়নি, সেই ভিডিওটাতে ভিউজই নেই 25টা 30টা ভিউজ, এবং কি সেই ভিডিওটা 4 দিন পরে গিয়ে এমনই রিচ গেল যে 1K 2K 1 লাখ এমনকি 2 লাখ পর্যন্ত ভিউজ চলে গিয়েছে। তো কি সেই সেটিং, কি সেই টিপস, সেটাই কিন্তু আমি আজকে তোমাদের বলতে চলেছি। তো সেইটা বলার আগে গাইজ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অলে সিলেক্ট করে দিও। তাতে কি হবে, এমনই ভালো ভালো টিপসের ভিডিও ছাড়ার পর সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো গাইজ, মূল টপিকে ফিরে যাওয়া যাক। তো কি করলে তোমার সেই ভিডিওটা এক টাইমে গিয়ে ভাইরাল হয়ে যাবে, যে যখন তুমি 3 দিন পর সেই ভিডিওটায় কাজ করবে, তখন কিন্তু সেই 3 দিন পরে যে কাজটা করলে তার 1 দিন বা 2 দিন পর কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো গাইজ, মোবাইল স্ক্রিনে ফিরে গিয়ে তোমাদেরকে দেখানো যাক কি সেই সেটিং যেটা তোমরা এখন করবে। আমি কিন্তু ওয়াইটি স্টুডিওতে চলে আসছি। তো তোমরা যদি আমার ভিডিওর ভিউজ দেখো, তাহলে কিন্তু এই ভিডিওটাই দেখো 1K ভিউ 1.2K ভিউজ গিয়েছে, কিন্তু তার পরের যে ভিডিওটা সেটা 529 ভিউজ গিয়েছে, কারণ সেই ভিডিওটাই কিন্তু আমি কোনো রকম ভালোভাবে কাজ করিনি, তো তার জন্যই কম ভিউজ গিয়েছে। কারণ এই ভিডিওটা যদি 1.2K যেতে পারে, তো এটাও তো 1K না হলেও যেতে পারতো। তারপরে যদি তোমরা নিচের ভিডিওটা দেখো, এখানে কিন্তু 1.9K ভিউজ গিয়েছে। তো এই ভিডিওটায় কেন ভিউজ আসলো না, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথমে আমরা এই ভিডিওটায় ক্লিক করে এটার ভিতরে চলে যাবো ভিডিওটার। তারপরে এই যে দেখো, এইখানে ভিডিওটা যে আছে, এইখানে এই ভিডিওটার 3টে যে অপশান, এই 3টে অপশানই কিন্তু রাইট হয়ে আছে। বা তোমরা তোমাদের চ্যানেলে যে কোনো ভিডিও দেখতে পারো, সেই ভিডিওগুলোতে কিন্তু এমনও হতে পারে যে তোমাদের যে আমার যেমন এখানে রাইট চিহ্ন, তোমাদের কিন্তু এরকম চিহ্ন উপরের দিকে এরকম আপও হতে পারে, অথবা নিচের দিকে এরকম ডাউনও হতে পারে। তো যাদের নিচের দিকে তাদেরও কিন্তু এটা করা উচিত, যাদের উপরের দিকে তাদের কিন্তু না করলেও কোনো ব্যাপার না, সব ভিডিওর ক্ষেত্রে এটা কিন্তু করে না। তো এখানে সবগুলো কেন রাইট হয়ে গেল, সেটাই কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছ র্যাঙ্কিং বাই ভিউজ, মানে আমার ভিডিওটা এত র্যাঙ্ক করেনি, যার জন্য ভিডিওটায় ভিউজ আসেনি। তো কেন র্যাঙ্ক করেনি, তো এখানে ইমপ্রেশন ক্লিক তো রেট, মানে মানুষ আমার ভিডিওটায় ক্লিক করেছে, ক্লিক করার পরে কিন্তু আমার ভিডিওটা এত বেশি লোকে দেখেনি, তার জন্য কিন্তু এই ইমপ্রেশন ক্লিক তো রেট কম, তার জন্য কিন্তু আমার এই ভিডিওটায় ভিউজ আসেনি। তো ভিডিওটা যদি আমি এমন কিছু বলতাম যে আরও ভালো কিছু হতো এটা থেকে, তাহলে কিন্তু লোকে আমার ভিডিওটা বেশি দেখতো, আমার অডিয়েন্স। এতে কী হতো, এই ইমপ্রেশন ক্লিক তোরটার কিন্তু উপরের দিকে এরকম আপ হয়ে যেত। তো এর কারণে কিন্তু আমার এই ভিডিওটায় ভালো পরিমাণে ভিউজ আসতো। তো এইখানে ইমপ্রেশন ক্লিক তোর আমার বানানোর জন্য ভিডিও বানানোর সময় কিন্তু এমন কিছু বলতে লাগবে যাতে করে আমার ভিডিওটা যাতে লোক মানে অডিয়েন্সে না হলেও অর্ধেকটার বেশি ভিডিও দেখে, এমন কিন্তু করতে হবে। তারপর অ্যাভারেজ ভিউজ, এটা আসেনি কেন আমার ভিডিওতে ভিউজ, 1 নাম্বার যেটা আমি আরেকটা দেখবো, সেটা হলো আমার ভিডিওর যে থাম্বনেলটা, হয়তো এই থাম্বনেলটা এত ভালো হয়নি, যার কারণে কিন্তু আমার এই ভিডিওতে এত ভালো ভিউজ আসেনি। তো আমার থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। এমনও ভিডিও আছে আমার যেটাতে কিন্তু আমি থাম্বনেল চেঞ্জ করার পরেই যেই ভিডিওটায় 30টা ভিউ ছিল, সেই ভিডিওটা এক টাইমে গিয়ে 2K ভিউজ এসেছে। তো আমার থাম্বনেলটা চেঞ্জ করতে হয়। আর 2 নম্বর হলো আমার টাইটেলটা এত ভালো লিখতে পারিনি, যার জন্য কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসেনি। তো তোমাদের ভিডিওতে যখন কোনো ভিউজ আসবে না, তখন কিন্তু তোমরা এগুলো চেক করবে। প্রথমত তোমরা একটা ভালো, এটা থেকেও আরও ভালো একটা থাম্বনেল বানাবে, বানানোর পর কিন্তু এখানে পেন্সিল আইকনে ক্লিক করে থাম্বনেলটা চেঞ্জ করে দেবে। থাম্বনেলটা চেঞ্জ করে দেওয়ার পর
এই যে তোমরা এইখানে দেখতে পাচ্ছ টাইটেলটা, এই টাইটেলটাও কিন্তু ভালো করে লিখতে হবে। ভালো করে লিখলে কিন্তু তারপরে এই ভিডিওটা আস্তে আস্তে করে র্যাঙ্ক করবে, আর তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল, এমনকি এক টাইমে গিয়ে 1K 2K 3K ভিউজে চলে আসবে। তোমরাও কিন্তু ভিডিও আপলোড করার পর, আপলোড করার 3 দিন পর এই সেটিংসগুলো যদি তোমরা করে নাও, যে থাম্বনেলটা ভালো হলো না, সেই থাম্বনেলটা পাল্টিয়ে দিলে আরও ভালো, থাম্বনেলটা আরও ভালো বানালে সেই থাম্বনেলটা আরও ভালো করে ইনক্রিজ করে দিলে, তারপর টাইটেলটা যে লিখেছিলে সেইখানে ভালো ভালো কিওয়ার্ড দিয়ে লেখা, মানে তোমাদের যে লেখার যে স্টাইলটা, সেই স্টাইলটা অল্প পরিবর্তন করে লেখাটাকে আরও ভালো করে দাও। তাতে কি হবে, তোমার ভিডিওটা যখন টাইটেলটা কেউ পড়বে, সেটা থেকে কিন্তু তার যে কোনো লোক দেখার পর যাতে তার সেই টাইটেলটা ভালো লাগতে পারে, তাতেও কিন্তু ভিউজ আসে একদম ভালো পরিমাণে। তো টাইটেল আর থাম্বনেল এই দুইটা জিনিস যদি তোমরা 3 দিন পর ভালো করে চেঞ্জ করে আরও ভালোভাবে করে দাও, তারপর দেখো তোমার ভিউজ কারোর কিন্তু দম নেই তোমার ভিডিওতে ভিউজ আসা থেকে আটকে রাখা। তো হ্যাঁ গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই। এমনই ভালো ভালো টিপস নিয়ে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই।